আরে যে অবস্থা হচ্ছে, এখন তো ব্যবসা করে খাওয়া খুবই কঠিন। সারাদিনে একটুও মাছ ধরতে পারি নাই, আর বেচতেও পারি নাই। বৃষ্টির কারণে তো বেচা কিনাও কম। আর আমার দোকানের সামনে এক দোকান দিচ্ছে, ওর দোকান থেকে সবাই নিচ্ছে। কেন প্রতিদিন ওর সাথে তোমার কি ঝগড়া হয়? হ্যাঁ, একটু মিলেমিশে দোকানদারি করতে পারো না? এরকম করে ঝগড়া করলে কি ব্যবসা করা যাবে নাকি? তুমি কি না খেয়ে মরতে চাও নাকি? হ্যাঁ, আমাকে বোঝাও তো আগে। ঝগড়া হবে না, আবার আমি যদি মাছের দাম স্টিক করি 100 টাকা কেজি, ও স্টিক করে হচ্ছিল 10 টাকা কেজি, তাহলে তো ঝগড়া হবেই। কতখানি কম বেশি করে তা জানো? আমি তো মাছের দাম যদি 200, ও বলে 100। তো সেটা ওরে বুঝিয়ে বলো যে ভাই এরকম করে তো হয় না, দুইজন মিলে মিলেমিশে ব্যবসা করলেই তো হয়। দুজনে একটা রেটে মাছ ব্যবসা, তাহলে তো মাছ ব্যবসা ভালো হয়, ব্যবসা ভালো হয়, ইনকামও ভালো হয়, তাই না? সেটা তুমি ওরে বুঝাও, আমাকে নাই, বুঝছো? আমি অনেক ভালোই বুঝি। এই কথা আমি ওরে অনেকবার বলছি, কিন্তু ও আমার একবারও কথা রাখে নাই। ও সবসময় কম দামে মাছ বেচে, আর সবাই ওখান থেকে মাছ নেয়। তাহলে একটা কাজ করো, তোমার তো একটা ঠেলা গাড়ি আছে, তুমি নদী থেকে একদম দেশি মাছ টাটকা গুলো তোলো, তুলে ওগুলো ঠেলা গাড়িতে করে গ্রামে গ্রামে বিক্রি করো। তাহলে তো আর কারোর সাথে ঝগড়া হয় না, গ্রামে তো দামও বেশি করে বেচতে পারবা, ডাবল লাভ হবে। হয়তো একটু কষ্ট হবে কিন্তু লাভ অনেক হবে, তুমি এটাই করো, বুঝছো? হ্যাঁ বাড়ি, তুমি এটা ভালো বুদ্ধি দিছো, আমি এটাই করবো আজ থেকে। তাহলে আমার মনে করো যে আর কামাই করে এখন চিন্তা করা লাগবে না। দিনে একবার মাছ বেচলে সারাদিনের ইনকাম হয়ে যাবে, বুঝছো? আমি যাই নদীর যে মাছ ধরে ধরে, না বেশি ঠেলা গাড়ি ধরে। এই ঝড়ের মধ্যে কি মাছ ধরা যায়? তারপর যদি এখান থেকে একটু ধরি। কেউ মাছ নেবা? টাটকা মাছ।